আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম, কোন এক সময় চলছে ফুল দিয়ে এইটাই আমার কানা করে লাইছে। হুজুর জিকির করেন, 1 ঘন্টা জিকির করছি, ফরহন দিয়ে এইটা নিয়ে সুন্দর ডিজে গান বানাইছে। ফরহন দিয়ে এইটা নিয়ে সুন্দর ডিজে গান বানাইছে। আমার সময় তহিদ করে এইদিকে শালা এদিকে এদিকে রাগ করে নো শুরু ভাই, আমরা লাগে শালা কর কি আমার আমরা গালি মনে করতে হবে না আবার শালা ওই তুই কইলে দোষ না আমি কইলে দোষ আছে, কইবা আমি গালি দিছি। আচ্ছা ঠিক আছে, এতে আমারে নোয়াপাড়া থেকে আনার সময় ভাই যাই করেন না করেন পরে কিন্তু 20-25 মিনিট জিকির করতে হইব। अभी मजा आएगा ना भिड़ो জিকিরটা করাস। এই যে শুরুইছে গজব শুরুইছে। আচ্ছা শোনো বুঝি একটা কথা বুঝাইয়া দিই, কথাটা তো শুনবা, এর লাগে আমি লাইনটা লড়াই না, লাইনটা লড়াইলে হেরা পাগল হয়ে যায়। জিকির কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা জিকির করি কার? কথা কেন জিকির হয় কার? মুর্শিদি শান গাই, নবীর শান গাই, আল্লাহর জিকির করি, এটা কি কোনো অন্যায়? কিছু লোক আছে দেখবেন সুফি মানুষ তাহিরি জিকির করে, কোরআন সুন্নাহর আওয়াজ করে না, নামাজের ওয়াজ করে না, রোজার ওয়াজ কই না, হজের ওয়াজ করে না, ফরদার ওয়াজ করে না, তুই এরা জি কইবে আস্তে। হ্যাঁ অনেকে কয় আর কি, কিন্তু আপনারা কন্ত দেখি জিকির হয় কার? আরো যেরকম জিকির হয় কার? জিকির হয় আল্লাহর। এখানে কেউ কি ফতোয়া দেওয়ার কোনো কিছু আছে? আমরা মুর্শিদি শান গাই, এটা কিন্তু হারাম? এইটারে নিয়ে সুন্দর কইরা ডিজে গান বানা, এটার মধ্যে কি করে বাজনা ঢোকায়া ইদানিং দেখতেছি আমার যে জিকির গুলার কাটছে কাটটা নিয়ে এমন ভাবে লাগাইছো এটা হিন্দু বাড়ির বিয়া তো চলে। আমি আবার মনে কইছি যে তারা জীবনে যায় ওয়াজ করে ও মুর্শিদে গোজাতাম না, আমার গানটা যখন বাজে এই উসিলা তো ও মুর্শিদে হুনতাছে, ঠিক নিও আল্লাহ যা করে ভালো লাগে, যাক অসুবিধা নাই। এরপরে যারা এটারে বিকৃতি করছে বিভিন্ন এডিটিং এর মাধ্যমে, এদের জবাবদিহিতা কি আছে না? এই জবাবদিহি আছে না? আমি কি বাজনা ঢোকাইয়া জিকির করছিলাম? ও হেয়ার আরে কিছু কয় না, কয় আমরারে কয় আমাদেরকে যতই বলো আমরা কি আল্লাহর জিকির ছাইরা দিমু? আমরা কি আল্লাহর জিকির ছাইরা দিমু? নবীর শান কি ছাইরা দিমু? তাহিরি রে বুঝাইয়া কাম হইতো না। তাহিরি গায়ের জোরে। এই বাজারের মধ্যে ফলের ব্যবসায়ী আছে না নাই? ঠুঙ্গাড়া চেক করবেন, ঠুঙ্গাড়া। ওই মাধবপুরে ব্যবসায়ী আছে না নাই? ঠুঙ্গাড়া চেক করবেন, দেখবেন 1 কেজির ভিতরে ঠুঙ্গাড়াই 250 গ্রাম। আরে এইটাই তো হিডা ওই তো হিডা, বুঝছ না কা? এই দুধ ব্যবসায়ী আছে না নাই? আরে দুধের মধ্যে 3 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি মিশাইলে কে? হিডা ওই তো হিডা ওই তো হিডা। হাত তুলে বল ঠিক কিনা মাঠে? ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। তুমি যদি মানুষকে ঠকাও তোমাকে ঠকাইবে কে? সেটা এখানে হোক আর মাধবপুর হোক আর ব্রাহ্মণবাড়িয়া হোক, ঠিক কিনা বলেন? এই জন্য দুধের মধ্যে পানি মিশাই। হুজুর আমরা তো সালের ব্যবসার মধ্যে কোনো সুবিধা করতাম না, তো দুধ পানি মিশে লেখা 3 কেজি দুধের মধ্যে 1/2 ফুয়া পানি আছে না নাই? 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মাইরা দে। দুনিয়ারে মানুষকে ঠকাইতে পারবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কবরের ভিতরে ঠকাইয়া দিবে সাপ দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝে না? তাহিরি কোচ করলে দোষের জায়গা? সুদখুরকে আমি চুমা দিমু? এই বাটফাট, এই ঘুষখোরকে আমি চুমা দিমু? তুমি মানুষকে ঠকাইবা, আল্লাহ তো বলছে তুমি ন্যায্য কথা বলো, হক কথা বলো, উচিত কথা বলো। এই পৃথিবীতে যে যাকে ঠকাবে হাসরের মাঠে তাকে ঠকাইবে কে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মানুষকে ঠকাইবা, তুমি আবার বেহেশতের টিকিট লইলে না? হজ করলে বেহেশতে যাবে না? গুনাহ যা আছে কইরা লই, অন্ত মরার বয়স হইছে না, ওই মনে জিহুদ বিয়া দিয়া লই। মরণের কোন বয়স আছে রে? যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারি কি পারে না? আজকে থেকে ওয়াদা করেন আপনাদের ব্যবসায়ীরা ভালো আছে,
ঠোঙ্গা পারানা মোটা একটা ওই যে সাবানের যে প্যাকেটটি আছে না, এটিতে কাইটটা তলে দা লাগা। कौन है? আবার মাঝে মাঝে চুম্বুক লাগাই রাখে। कहाँ से आते हैं? আসস তোরা, এটি চেক দিবেন, চেক বলে 1 কেজি আপেল দেওয়ার আগে ঠোঙ্গাটা মাপ দো। এরপরে আমার এই বড় ঠোঙ্গা ধরার নাই, আমার জালি বেগ আছে না, জালি দিদা দো, সেইটা লাগতো না। ওরে বাটপার সব ধরা খাইয়া যাইব। আরে হাত দিলে কাও ঠিক না বেঠে। তাহিরি আসল কথা কদি কি বলা না, আমি তো কারোর চোখের দিকে চাই কথা কই না। জীবন একবার, মরণ একবার, কিন্তু মনে রাখবেন মরণ আর হবে না, জীবন ঠিক আরেকবার পাবো। কবরে গেলে জীবন আবার ফিরে দিবেন কে? তাহলে রাস্তা কয়, আমার কথা কি কষ্ট হইতেছে আপনারা? কারণ শ্বশুরবাড়ি এলাকা তো, যদি কনসেপ্টে জামাই তো একটু সভ্য থাকা দরকার, ওয়াজ দিছিল না মিলে ঘরে। আসলে এটা আমার অভ্যাস তো, বিয়ে করার আগে এমনি চিল্লাইছি। 19 বছর ধরে ওয়াজ করি, আল্লাহ রহমতে শতকরা 95 জায়গা সম্পত্তি লো হচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। আরে কষ্টিতা জায়গা সম্পত্তি লো কাজ। দুনিয়াতে যদি মানুষের জায়গা একটু বুক করে খান, একটু কথা কইয়া দিয়া যায়, দুনিয়ার যদি কেউ শোনার চান আরেকজনের জায়গা বুক করে খান, মনে রাখেন এটা বান্দার হক। নামাজ পড়ছেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, মাফ করে দিতে পারে। হজ করেন নাই, মাফ করে দিতে পারে। মাগার মানুষের হক নষ্ট করে খাইবেন, সান্দু বাসার জায়গা পাইতা না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য জায়গা জোগা নিয়ে ঝগড়া চলবে, মারামারি চলবে, বায়ে বায়ে ঝগড়া চলবে, ব্যবসায়ী ব্যবসায়ী ঝগড়া চলবে, পাড়ায় পাড়ায় ঝগড়া চলবে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? মাইন্ড করেন না, হ্যাঁ? এই কথাগুলো আমাদের খুব দরকার। যেই ঘটনাগুলো আমরা হাসতে হাসতে অন্যায় করতেছি, চোখে দেখতেছি, হ্যাঁ ঠুঙ্গাটা নিচে অত্তরা মুড়া একটা 5 দিয়ে রাখছে, নিজের চোখে দেখতেছি। কথা কোন ঠিক নেই। এবারে মালটা মাপতে গেলে এমনি কোনটা নিবেন, আপেল কোনটি কই ইডি মাসাল ইডি ধরেন, হ্যাঁ বড়টা ধরবো, আর আমাদের 3টা ওই ফসাড়ি এমনি ধরবো, দেখেন তারপরে 3টা নেন, আবার নিচে দেয় নেমে দিয়ে দেয়। মানে বুঝার কোন রাস্তা নেই, মনে করছে তাই জিতটা গেছে গা। আর বেহব এই টিহা খাওয়ান আর না খাওয়ান এক কতই। মানুষকে ঠকাইয়া খাইয়া যারা আরাম বোধ মনে করে, এরা মানুষ না, এরা পশু। এরা কি? পশু। এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ব্যবসা হালাল। ব্যবসা কি? আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। আজকে হাসতে হাসতে মানুষ ওপেন সুদ খায়। ওপেন যেহেতু সুদ খায়, এই ওপেন বাড়ি আছে না নাই? দুনিয়াতে ভুইগ্যা যাইব হারাম খোরের দলেরা।